দর্শক, এ পর্যায়ে 29তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর জানবো। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে মানুষের ভিড় এবং বেচাকেনা, এবং এতে খুশি ব্যবসায়ী, গেট ইজারাদার এবং মেলা কর্তৃপক্ষ। আমাদের সঙ্গে এসে আপডেট নিয়ে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ হোসেন। রিয়াজ, 17 দিনেরও বেশি সময় পার হয়ে যাচ্ছে, মেলা কতটা জমে উঠলো কি বলছেন ক্রেতা বিক্রেতারা, দর্শনার্থীরা? একই সঙ্গে মেলার অব্যবস্থাপনার জায়গাটা নিয়েও বলবেন, কারণ খাবারের দোকানগুলো নিয়ে একটা অভিযোগ ছিল, সেটা আসলে কতটা মিটলো রিয়াজ? রাকিব, মেলা কিন্তু আসলে শুরু থেকে যে বেচা কিনার যে কমের বিষয়টা ছিল, সেটা কিন্তু আসলে এখন আর বিক্রেতারা কিন্তু সেটা বলছে না। তারা বলছে যে মেলার সময় যতই বাড়ছে তাদের বেচা কিনা কিন্তু আগের চাইতে অনেক বেশি হয়েছে। সেজন্য অনেকটাই খুশি মেলার যে দোকানিরা। তো এবারে কিন্তু মেলা আপনাকে জানিয়ে রাখি, জুতা, থ্রি পিস, শাড়ি, লুঙ্গি, বেডশিট, অ্যালুমিনিয়াম সামগ্রী, ক্রকারিজ, পাটের তৈরি বিভিন্ন সামগ্রী, গৃহস্থালী কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী, প্লাস্টিক পণ্য, কাশ্মীরি শাল, বিভিন্ন খাবারের পসরা নিয়ে কিন্তু দেশি বিদেশি 361টি স্টল কিন্তু মেলায় এবার অংশগ্রহণ করেছে। আর মেলা আজকে সাপ্তাহিক ছুটির শেষ কর্মদিবসের শেষ দিন, সেখানে কিন্তু দুপুরের পর থেকে কিন্তু মেলায় লোক সময় কিন্তু অনেকটা আমরা বেশি লক্ষ্য করেছি। আর আপনি তো দেখতে পাচ্ছেন যে মেলায় কিন্তু স্টলে গুলোতে কিন্তু উপচে পড়া ভিড়, সেটাই কিন্তু আমরা লক্ষ্য করি। সে কারণে কিন্তু অনেকটাই তারা খুশি। তবে মেলায় আগত যারা ক্রেতা দর্শক, তারা কিন্তু বিগত অন্যান্য সময় আপনাদেরকে জানিয়েছি যে বাইরে থেকে যে পণ্য সামগ্রী যেগুলো আসছে, তার এর ভিতরে কিন্তু পণ্য সামগ্রীর দাম অনেকটাই বেশি। সেজন্যই তারা কিন্তু অনেকটাই অপারগতা প্রকাশ করছে কেনাবেচা পণ্য কিনতে। তবে বিক্রেতারা কিন্তু পণ্য সামগ্রী বিক্রির জন্য কিন্তু এখন থেকে তারা বিভিন্ন ছাড় দেওয়া শুরু করেছে, যাতে করে ক্রেতা মেলায় তারা ভিড় জমায়। আর এই শেষ মুহূর্তে কিন্তু আপনি জানেন যে মেলায় দর্শনের চেয়ে ক্রেতার সংখ্যা অনেকটা বেশি, কারণ এখন যারাই আসছে তারাই কিন্তু কম বেশ কিছু না কিছু কিনে নিয়ে যাচ্ছে। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, মেলার এবারের মেলায় কিন্তু 46 জন নারী উদ্যোক্তা একসাথে তারা নিজেদের তৈরি পণ্য সামগ্রী নিয়ে মেলায় অংশগ্রহণ করছে। তারা নিজের তৈরি সামগ্রী তারা নিজেই দোকানে স্টল নিয়ে বিক্রি করছেন। আর আরেকটা সব কথা যেটা আপনি বলেছেন যে খাবারের বিষয়টা, খাবারের বরাবর বিষয়টা, খাবারের কিন্তু নিম্নমানের খাবারের দাম বেশি রাখা হচ্ছে, সেই বিষয়টা কিন্তু প্রতিদিনই কিন্তু আমাদেরকে দর্শনার্থী তারা বলছে। সে বিষয়টা এপিবি বলেছে যে তারা বিষয়টা নজর দিয়েছে। ভোক্তা অধিকারের সাথে আমাদের কথা হচ্ছে, তারা আমাদেরকে বলে তারা বিষয়টা গুরুত্ব সহকারে দেখে তাদের কোনো সমস্যা নেই, এবং তারা কিন্তু খাবারের যে লিস্ট সেটা কিন্তু তালিকা টানিয়ে দেয়, যাতে করে খাবারের দাম যেন বেশি না রাখা হয়। তবে আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে রাকিব, মেলা যে প্রবেশদ্বার প্রধান সড়ক এশিয়ান হাই বাইপাস, সেই সড়কে পারাপারে কিন্তু ফুট ওভার ব্রিজ না থাকায় কিন্তু বিগত বছরগুলোতে আমরা দেখেছি দুর্ঘটনার শিকার হচ্ছে, অনেক হতাহতের আমরা খবর পেয়েছিলাম। তো এবারে যারা মেলা আছে তারা সবকিছু মিলে আসলে বেশ গোছানো মেলা হচ্ছে, এবং ক্রেতা বিক্রেতা দুই পক্ষই খুশি। কিছু অব্যবস্থাপনার জায়গা আছে যেগুলো সরকার আসলে মনিটরিং করছে, আপনি বলছিলেন। নিশ্চয়ই পরবর্তীতে আরও কথা হবে। রিয়াজ হোসেন আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন এবং ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার খবর আমাদেরকে জানাচ্ছিলেন।